This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কফি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH कल्पना से भी बड़ी सजा मिलेगी। জাস্ট ট্রেলার এবং ট্রেলার, একটার পর একটা ট্রেলার। যুদ্ধ এখনো শুরুই হয়নি। আত্মরক্ষার জন্য, বিষ দাঁত ভাঙার জন্য যেটুকু না করলেই নয়, ঠিক সেইটুকুই করেছে ভারত। ঠিক ততটুকুই প্রত্যাঘাত ভারত করেছে। এয়ার ডিফেন্স সিস্টেম গুঁড়িয়ে দিয়ে, রেডার ব্যবস্থা তছনছ করে দিয়ে পাকিস্তানের প্রতিরোধের সব রাস্তা শুরুতেই বন্ধ করে দিয়েছে ভারত। ভারত চাইলেই এখন মিসাইল ছুটতে পারে, চোখের পলকে ধূলিসাৎ করে দিতে পারে পাকিস্তানের একের পর এক শহর, কিন্তু ভারত তা করছে না। পাকিস্তানকে কাঁচকলা দেখিয়ে পাক আকাশ সীমায় আরও বিক্রম দেখাতে পারে রাফাল, মিগ, তেজস। ভারত চরম ধৈর্য এবং সংযম দেখাচ্ছে। এখনো পর্যন্ত ভারত সেই একই পথে, একই ভাবনায় যে শেষ পর্যন্ত ধৈর্য এবং সংযম দেখাবে। তাতেই একেবারে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা পাকিস্তানের। আক্ষরিক অর্থেই কাঁদছে পাকিস্তান। পাকিস্তানের সংসদে কান্নাকাটি। পাকিস্তান মুসলিম লীগের সাংসদ এবং প্রাক্তন সেনাকর্তা। নেট দুনিয়ায় এই ভিডিও এখন ভাইরাল। বুঝতেই পারছেন পাকিস্তান কতটা ভীত, কতটা সন্ত্রস্ত, কতটা অসহায়। ভারত আর কিভাবে প্রত্যাঘাত করতে পারে সেই কথাই এখন ভাবাচ্ছে পাকিস্তানকে। আরেক সাংসদ পাক পার্লামেন্টে দাঁড়িয়েই শাহবাজ শরীফকে বুজদিল বলছেন, কাপুরুষ বলছেন। নরেন্দ্র মোদীর নাম মুখে আনতে ভয় পান বুজদিল শরীফ। আমরা তো ভারতীয়, আমরা ভারতকে নিয়ে, ভারতে জয় নিয়ে লাফালাফি করবো, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা লাফালাফি করছি যত, তার থেকে বেশি পাকিস্তান বারবার প্রমাণ দিচ্ছে যে তারা ক্রমশ হারের মুখে। শুরুতেই তারা হেরে বসে আছে, কারণ তাদের সাংসদ কেউ কাঁদছেন পার্লামেন্টের মধ্যে, কেউ ওপরওয়ালাকে ডাকছেন যে আমাদের একই দুর্দশা, এবং কেউ বলছেন যে আমাদের যিনি নেতা, আমাদের যিনি প্রধানমন্ত্রী, তিনি আদতে একজন কাপুরুষ। তিনি মোদির নাম মুখে আনতে ভয় পান। শুনলেন তো, তিনি বলছেন নেতা যদি শৃগাল হয়, মানে শিয়াল হয়, তাহলে তার সেনাবাহিনী অসম সাহসী হলেও, বাঘের মতো হলেও সেই বাহিনীর যুদ্ধে পরাজয় একেবারে অনিবার্য, এবং সেটাই হচ্ছে। দেশের সেনাবাহিনীর মনোবল ভেঙে যাচ্ছে এতে। সেই জায়গা থেকেই কি শাহবাজ শরীফের ওপর চাপ বাড়ছে। মিসবাউদ্দিন আরেকজন পাক সাংসদ, তিনি পরিষ্কার বলছেন এখন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই না, এটা যুদ্ধের সময় নয়, অন্য পথে সমাধান বের করো। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, পাক সেনাপ্রধান আসিম মুনির, তারা কি পরিণতি এখনো টের পাচ্ছেন না? ভারত একেবারে ঠুঁটো করে দিয়েছে আপনাদের। পাকিস্তান কালকে জানা গিয়েছিল 15, আজকের লেটেস্ট ডেভেলপমেন্ট যেটা আমাদের ফরেন সেক্রেটারি জানিয়েছেন, 36টা জায়গায় তারা হামলার চেষ্টা করেছিল ড্রোন নিয়ে, তুর্কি ড্রোন, তুরস্কের ড্রোন নিয়ে। সেটা বিস্তারিত পরে জানাবো। কিন্তু আমাদের 36টা গন্তব্যে, মানে পাক ড্রোনগুলোর গন্তব্য ছিল 36টা শহর, সেনাঘাঁটি এবং সাধারণ জনবসতিকেও স্পেয়ার করেনি সেই ড্রোনগুলো। সব আমরা ভেঙে গুঁড়িয়ে দিতে পেরেছি, এতটাই আমাদের শক্তি, টেকনোলজির জোর। এই যে 36টা জায়গায় হামলার চেষ্টা ব্যর্থ হয়ে গেছে, শ্রীনগর থেকে অমৃতসর, পাঠানকোট থেকে জলন্ধর, চণ্ডীগড়, লুধিয়ানা, অবন্তিপোরা, জম্মু, শুধুই ব্যর্থতা। এরপরেও মুনিরের উচ্চাসা কিন্তু কমছে না। তার উচ্চাসা আকাশে চুরমার করে দিয়েছে ভারত। আর পাক সেনা পালানোর পথ খুঁজছে। ঠিকই শুনছেন। পাশাপাশি আরও একটা ছবি দেখুন। भाग गए हैं। भारत के हमलों के बाद उनमें
দেখুন এই ছবিটা আপনাদের দেখাচ্ছি। 3 বাহিনীর প্রধানের সঙ্গে ফের বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান রয়েছেন। সকলের মুখে হাসি, হাসি মুখ। পাকিস্তানকে চরম শিক্ষা দিতে রণকৌশল প্রস্তুতির এক ফাঁকে, এটা আজকে সকালের ছবি। 2 ঘন্টা ধরে বৈঠক হয় প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে অন্যদের। সবাই কমান্ডার, আমরা সবাইকে কমান্ডার বলছি। প্রতিরক্ষা মন্ত্রীও তো তিনি রাজনীতির দিক থেকে পলিটিক্যাল কমান্ডার। পরিস্থিতির সর্বশেষ তথ্য প্রতিরক্ষা মন্ত্রীকে জানিয়েছেন 3 বাহিনীর প্রধানরা। ছবি অনেক কথা বলছে। ওই যে একটা ছবি দেখালাম, পাক বাহিনী তারা লরিতে চেপে পালাচ্ছে, পশ্চাৎ অপসারণ, তারা পালিয়ে যাচ্ছে। আর এই ছবিটা দেখুন, আমাদের যারা নেতৃত্ব দিচ্ছেন দেশকে এই লড়াইয়ে, তাদের হাসি মুখ। এটা নিশ্চয়ই ভারতবাসীর বুক গর্বে ছাতি ফুলিয়ে দেবে। আশা করি বুঝতে পারছেন ভারত আত্মবিশ্বাসের কোন জায়গায় রয়েছে। 2 উইন্ডোতে আপনাদের দেখালাম, ডাবল উইন্ডোতে একটু আগেই দেখালাম। দেখুন একটা বৈঠক, পাক সেনা পালিয়ে যাচ্ছে, পশ্চাৎ অপসারণ করছে, আর আমাদের যারা কমান্ডার, বাহিনীর কমান্ডার এবং যারা রাজনীতির কমান্ডার, যারা সরকারের কমান্ডার, তারা হাসি মুখে বৈঠক করছেন। অর্থাৎ জয় কিন্তু আমাদেরই। এই ছবিটা প্রত্যেক ভারতীয়র কাছে অবশ্যই গর্বের। কিন্তু পাকিস্তানের সবাই তো আর মিসবাউদ্দিন নয়। ওই যে বর্ষিয়ান সাংসদ, পাক পার্লামেন্টারিয়ান, যার কথা শোনালাম, তার ঘটে বিবেচনা শক্তি আছে, বুদ্ধি আছে। তিনি বলছেন ভারতের বিরুদ্ধে লড়তে যেও না, তাতে দুপক্ষেরই মঙ্গল হবে না। তিনি নিজের পক্ষের কথা বলছেন, অবশ্যই তিনি নিজের দেশের কথা ভাববেন। তিনি বলছেন মঙ্গল হবে না। এই বিবেচনাবোধটা কিন্তু আসিম মুনিরদের নেই। সংসদে দাঁড়িয়ে বলবে সবাই যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ চাই না, এটা তো সবার এই বিবেচনা শক্তি নেই। যেমন খাওয়াজা আসিফ, পাক প্রতিরক্ষা মন্ত্রী, তিনি এখনো খ্বাব দেখছেন যে ভারতের বিরুদ্ধে লড়বেন এবং জিতবেন। সেনা যখন অকেজো, যখন মাজা ভেঙে গেছে, তখন তিনি পাকিস্তানের সেকেন্ড লাইন অফ ডিফেন্স খুঁজে বেড়াচ্ছেন। শুনলে অবাক হবেন যে পাকিস্তান কাদের ওপর নির্ভর করছে। যে সেনাবাহিনী যদি শেষ পর্যন্ত ব্যর্থ হয়, তাহলে সেনাবাহিনীর ঠিক দ্বিতীয় সারিতেই কারা থাকবে বলুন তো? মাদ্রাসার ছাত্ররা নাকি পাকিস্তানের সেকেন্ড লাইন অফ ডিফেন্স। এটা কে বলছেন? পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী, এটা সংসদে বলেছেন। শুনুন। जहाँ तक मदारस के स्टूडेंट्स का ताल्लुक है, इसमें कोई शक नहीं है कि वो हमारी एक सेकंड डिफेंस लाइन है। वहाँ पे नौजवान जो पढ़ते हैं, अल्लाह के फजल से वो दीन के साथ भी जो है आरास्ता हैं, और उसके साथ जो है वो उनके जो वक्त ज़रूरत जो है, जिस तरह उन्होंने फरमाया कि उनको शहरी दफा के लिए या दूसरी ज़रूरतों के लिए जो है ना बिल्कुल 100% इस्तेमाल किया जा सकता है। খাওয়াজা আসিফ যে কথাটা বললেন, তা থেকে অর্থাৎ পাক প্রতিরক্ষা মন্ত্রী যা বললেন আপনাদের শোনালাম, দুটো জিনিস স্পষ্ট। এক, পাকিস্তানের সঙ্গে জঙ্গি যোগ, যেটা বারবার আন্তর্জাতিক মহলে ভারত দাবি করে এসেছে এবং এখন প্রমাণ হয়েও গেছে। পাকিস্তান সন্ত্রাসের আঁতুড়ঘর। পাকিস্তানের এই যে মাদ্রাসাগুলোতেই কিন্তু জঙ্গির পাঠ দেওয়া হয়, এর মধ্যে আর কোনো সংশয় নেই। পাক সেনায় ভরসা হারিয়ে হাফিজ সাইদ, মাসুদ আজহার, এদের যারা ছাত্র, তাদের শক্তির উপর নির্ভর করতে চাইছে পাকিস্তান। এই প্রশ্ন তো উঠবেই, কারণ সেই কথাই তো বলতে চাইছেন তিনি। এই যে যাদের কথা তিনি বলছেন খাওয়াজা আসিফ, তাদের গুরু তো এরাই, মাসুদ আজহার, হাফিজ সাইদ। এই যুদ্ধ আবহেও কিন্তু ভারতে জঙ্গি ঢোকানোর চেষ্টা করে যাচ্ছে পাকিস্তান। ভাঙবো তবু মচকাবো না, এরকম একটা মানসিকতা তাদের। ভারতের শক্তিকে, নিজেদের ব্যর্থতাকে আড়াল করতে খাওয়াজা আসিফ কি বলছেন শুনুন। कल का जो ड्रोन हमला हुआ, वो ड्रोन हमला बेसिकली हमारी जो लोकेशंस हैं उसको डिटेक्ट करने के लिए जो है किया गया। एक टेक्निकल चीज़ है जिसको मैं उस तरह एक्सप्लेन नहीं कर सकता, और इसलिए उनको इंटरसेप्ट ना किया गया ताकि हमारी लोकेशंस जो हैं वो लीक ना हो या वो लोकेट ना हो। দেখুন এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি, যে আপনাদের বলছিলাম যে পাকিস্তান ভাঙবে তবু মচকাবে না, সীমান্তে তারা উস্কানি এবং প্রভোকেশন দিয়েই চলেছে। কাশ্মীরে রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়। জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলবো। জ্যোতির্ময়, তুমি এক্স্যাক্টলি কোথায় আছো এবং সেখানে এখন কি দেখছো চোখের সামনে যদি বলো। আমি শুধু তোমার জায়গার কথা বলছি না, গোটা উপত্যকার ছবিটা যদি একটু তুলে ধরতে পারো।
দেখো, প্রথমে আমি যে জায়গায় রয়েছি সেই জায়গার পরিস্থিতিটা প্রথমে আমি ব্যাখ্যা করি। আমি এই মুহূর্তে রয়েছি জম্মুতে, এবং সঙ্গত কারণেই এই মুহূর্তে আমাদের ক্যামেরার আলো বন্ধ রাখতে হয়েছে। তার কারণ সমস্ত শহরে এই মুহূর্তে ব্ল্যাক আউট হয়ে গিয়েছে। কয়েকটি মাত্র গাড়ি চলছে, কিন্তু তা বাদে সমস্ত শহর এই মুহূর্তে ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে। পুলিশ প্রতি মুহূর্তে এখানে টহল দিচ্ছে, পুলিশের গাড়ি এখানে ঘুরছে, এবং যদি কোথাও কোনো আলো জ্বলে সঙ্গে সঙ্গে সেই জায়গা কিন্তু পুলিশ গিয়ে আটকাচ্ছে, এবং প্রত্যেকের নজর রয়েছে এই মুহূর্তে আকাশের দিকে। গতকালও আমরা যে খবর পাই, ঠিক এই সময়ের কিছুটা পরে প্রথম জম্মুর আকাশেই প্রথম মিসাইল হানা হয়। জম্মু এয়ারপোর্ট সহ বেশ কয়েকটি জায়গাতে সেই মিসাইল হানা হয়, এবং তারপরে এয়ার ডিফেন্স সিস্টেম সেই মিসাইলকে সম্পূর্ণভাবে তারা নিষ্ক্রিয় করে দেয়। এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের অনেকে তারা আতঙ্কে, কেউ বুঝতে পারছে না যে বাড়ির ভেতরে থাকা উচিত নাকি রাস্তায় থাকা উচিত। তার কারণ আপাতভাবে যে ছবি আমরা দেখছি, যে বিকেল নামার সঙ্গে সঙ্গে সমস্ত রাস্তাঘাট বন্ধ শুনশান হয়ে গিয়েছেই, সব দোকানপাট পর্যন্ত বন্ধ করে দিয়েছে পুলিশ, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। এর পাশাপাশি যে খবর আমাদের কাছে আসছে সেই খবর যথেষ্ট চাঞ্চল্যকর খবর। সন্ধে ঘনানোর সঙ্গে সঙ্গে আমরা খবর পাচ্ছি যে আবারও পুঞ্চ সেক্টরে, আবারও রাজৌরি সেক্টরে, এবং তা সবথেকে বেশি যে খবর আমাদের কাছে আসছে তা হচ্ছে উড়ি সেক্টর, সেই জায়গাগুলিতে লাগাতার গোলাবর্ষণ হচ্ছে। কারণ কি? তার কারণ হচ্ছে এই জায়গাতে সীমান্ত এলাকার সবথেকে বেশি কাছে রয়েছে, অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে আমাদের যে ঘন জনবসতিপূর্ণ এলাকা বা যে গ্রামগুলো রয়েছে সেই এলাকার দূরত্ব সবথেকে কম, এবং যেহেতু এরিয়াল ডিস্টেন্স কম, সেই কারণের জন্য এই জায়গাতে লাগাতার স্ট্র্যাটেজিক লোকেশন কিন্তু এগুলি। তার কারণ এই পার্টিকুলার জায়গাগুলিতে পাকিস্তান বা পাক অধিকৃত কাশ্মীরের যে লঞ্চ প্যাডগুলি রয়েছে পাকিস্তান সেনার, তারা কিছুটা ওপরে রয়েছে, ভারতীয় সেনা কিছুটা নিচে রয়েছে। তাদের মূল টার্গেট হচ্ছে ভারতীয় সেনা ছাউনিগুলি, কিন্তু তারা সংলগ্ন যে গ্রামগুলি রয়েছে সেই গ্রামগুলির ওপর তারা গোলাবর্ষণ করছে। এই যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি, জম্মুতে গোলাবর্ষণ করা এবং উত্তর কাশ্মীরের দিকে উড়ি বা অন্যান্য জায়গাতে গোলাবর্ষণ করার মধ্যে পার্থক্য রয়েছে। এই জায়গাতে মূলত সাধারণ মানুষের মধ্যে আক্রমণ করে ভারতীয় সেনার মনোবল বা ভারতীয় সেনাকে দিশেহারা করে দেওয়ার চেষ্টা চলছে। আর উড়ির মতো জায়গাতে যে খবর আমাদের কাছে আসছে যে লাগাতার শেলিং করা হচ্ছে, সেই শেলিংয়ের লক্ষ্যবস্তু যে কোনো কিছু হতে পারে, কিন্তু মূল লক্ষ্য হচ্ছে যখন শেলিং চলছে তখন ঠিক নিচের দিকে যে নদী বয়ে গিয়েছে সেই নদীর ওপরে যে ফেন্সিং রয়েছে সেইখান দিয়ে লাগাতার জঙ্গিদের ভেতরে ঢোকানোর চেষ্টা চলছে। যখন দুটি দেশের মধ্যে জঙ্গি আবহ, সেই সময়তে দাঁড়িয়ে এই জঙ্গিদের ভারতের অভ্যন্তরে কেন ঢোকানোর চেষ্টা চলছে? তার কারণ সেই জঙ্গিরা ফিদায়েন হানা আক্রমণ করতে পারেন। এর পাশাপাশি সেনাবাহিনীর কি মুভমেন্ট, সেই মুভমেন্ট জানতে এই মুহূর্তে মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান, এবং সেই বেশ, আপাতত তোমাকে অনেক ধন্যবাদ জ্যোতির্ময়, কাশ্মীর থেকে অনেক ধন্যবাদ। তুমি নিজেকে তুমি নিজে সেফ থেকো, অবশ্যই এটাই আমাদের কামনা। আমরা যেটা আপনাদের বারবার বলার চেষ্টা করছি, দেখলেন অন্ধকারে ব্ল্যাক আউটের মধ্যে আমাদের সতীর্থ যে লাইভটা দিচ্ছিলেন, আপনারা হয়তো খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলেন না, কারণ তার কোনো জো নেই তাকে স্পষ্ট করে দেখানোর। শুধু চাঁদটা দেখলাম আর কিছু ছোট্ট ছোট্ট আলোর বিন্দু, এতটাই সেখানে এখন আতঙ্ক এবং ত্রাসের পরিবেশ। যদিও ভারতীয় সেনার রেডিনেস নিয়ে কিন্তু কারো মনে কোনো সংশয় বা প্রশ্ন থাকার কথা নয়। পাকিস্তান শোধরানোর কোনো নামগন্ধই নেই। কাল ভারতের সামনে টিকতে পারেনি, তারপরও তাদের কোনো লজ্জাই নেই। বারবার নিরীহ আম জনতাকে টার্গেট পাকিস্তানের, যেটা এক্ষুনি বলছিলেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়। উরি, পুঞ্চ থেকে কুপওয়ারা, আজও সন্ধে নামতেই জনবসতি লক্ষ্য করে গোলাবর্ষণ পাক সেনার, এবং ফিদায়ে বাহিনী ঢুকিয়ে দিতে চাইছে। পাক সেনা ঘন ঘন গুলি চালাচ্ছে। জ্যোতির্ময় ব্যাখ্যা দিচ্ছিলেন কেন, কারণ তারা গার্ড তৈরি করছে। তারা যখন গুলি চালাচ্ছে তখন তার পাশেই প্যারালালি ইনফিল্ট্রেশন হয়ে যাবে, অর্থাৎ অনুপ্রবেশ যাতে হয়ে যায়, অর্থাৎ জঙ্গিদের ঢুকিয়ে দেওয়ার জন্য পাক সেনা গুলি চালাচ্ছে, ঘন ঘন গোলা চালাচ্ছে। এটাই সিস্টেম, এটাই নিয়ম, কারণ তারা ভেতরে ঢুকে ইনফরমেশন নেবে এবং সেই তথ্য পাচার করবে, এবং প্রয়োজন পড়লে আত্মঘাতী হামলাও চালাবে। ঘন ঘন শেলিং, গুলি বৃষ্টি পাক রেঞ্জার্সদের, যে কথা আপনাদের বলছিলাম এতক্ষণ। দেখুন, পাকিস্তানের হতাশার যথেষ্ট কারণ আছে। পাকিস্তান ক্ষেপণাস্ত্র ছুড়েছে, সেই ক্ষেপণাস্ত্র মুখ থুবড়ে পড়েছে। জয়সালমীরে মুখ থুবড়ে পড়েছে পাক ক্ষেপণাস্ত্র। পাঞ্জাবের হোসিয়ারপুর, সেখানেও মাটিতে গড়াগড়ি খাচ্ছে, বলা ভালো লুটোপুটি যাচ্ছে একেবারে পাকিস্তানের চীনা মিসাইলের ধ্বংসাবশেষ।
সওয়ারি, সাম্বা, আরএসপুরা একের পর এক পাক মিসাইল ভেঙে পড়েছে। ভারতীয় সেনা সূত্রে খবর, শুধু জম্মুতেই পাকিস্তানের 8টি মিসাইল ধ্বংস করা হয়েছে। মিসাইল শুধু নয়, আপনারা দেখেছেন পাক ড্রোনও কিভাবে গুঁড়িয়ে দিয়েছে ভারত। প্রত্যাঘাতে পাক অধিকৃত কাশ্মীরে পাক সেনা চৌকি একেবারে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। পাকিস্তানের 6 শহর, লাহোর থেকে ইসলামাবাদ, করাচি থেকে শিয়ালকোট, রাওয়ালপিন্ডি থেকে বাভালপুর, ভারত হামলা চালিয়ে জবাব দিয়েছে, একেবারে সমুচিত জবাব। ভারতের এই প্রত্যাঘাতেই নাস্তানাবুদ পাকিস্তান, আর যে কারণেই পাক সংসদে ওই ত্রাহি ত্রাহি রব উঠেছে। পাকিস্তানের জ্বালা বাড়িয়ে পাকিস্তানি ড্রোন ধ্বংসের ছবিও প্রকাশ করেছে ভারতীয় সেনা। প্রমাণ হিসেবে দেখুন, আমরা ছবি দেখাচ্ছি আপনাদের। বৃহস্পতিবার রাতের সেই ছবি দেখছেন। পাক বাহিনীকে যোগ্য জবাবের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গোটা বিশ্বের সামনে ভারতের বিক্রমকে তুলে ধরা হয়েছে। লড়াইয়ের ময়দানে নামার আগে নিজের ডিফেন্স আগে সুরক্ষিত দুর্ভেদ্য করতে হয়, এটা হচ্ছে যুদ্ধের বেসিক। ভারত ঠিক সেটাই করেছে। একদিকে S-400 সুদর্শন চক্র, এয়ার ডিফেন্স সিস্টেমের ঢাল, বলতে পারেন চক্রব্যূহ, অন্যদিকে একাধিক মিসাইল এবং ড্রোন রোধী আকাশ সুরক্ষা। এটা 4টে ডিফারেন্ট টাইপসের ওয়েপনকে নিরস্ত্র করতে পারে। তাতে ড্রোনও আছে, তাতে এয়ারক্রাফট মিসাইলসও আছে, তাতে ক্রুজ মিসাইলসও আছে, তাতে নর্মাল মিসাইলস, ওরা যদি সারফেস টু এয়ার মিসাইলসও আছে। সব কটাকে আমরা ঢাল হিসেবে সুদর্শন চক্র আপনারা বলেন, ওটা সক্ষম। এরিয়াল এয়ার ডিফেন্স যেটা আমরা S-400 ব্যবহার করছি, ওটা খুব ভালো কাজ করছে। দুরাত পাকিস্তান এর ড্রোনস মিসাইলস ওরা ফায়ার করেছে। এখন পর্যন্ত একটাও মিসাইল, পাকিস্তানের একটাও মিসাইল গ্রাউন্ড টার্গেটকে মারতে পারেনি। আমরা প্রায় 57খানা ড্রোনস ওদের নামে দিয়েছি। আমরা গ্রাউন্ড এয়ার ডিফেন্স ডিপ্লয় করেছি। S-400টা লেটেস্ট আমরা নিয়েছি 2018-তে আমাদের সঙ্গে রাশিয়ার চুক্তির পরে, এবং এখনো পর্যন্ত আমাদের কাছে 3টে টোটাল ব্যাটারি অফ S-400 আছে, যেটা আমাদের পুরো ইস্টার্ন এবং ওয়েস্টার্ন ফ্রন্টকে, নর্দার্ন ফ্রন্টকে কভার দিচ্ছে। ভারতের সুদর্শন বুঝিয়ে দিয়েছে কি পারে। পেচোরা এবং সমরের জোড়া ফলায় গুঁড়িয়ে দেওয়া হয় পাক ফাইটার। তারপর L-70 শিলকার গোলা, ভারতের ডিফেন্সের মুখে, ভারতের আকাশে মুখ থুবড়ে পড়েছে পাক আকাশ হামলার ছক। ভারতের আকাশ সুরক্ষার জালে ফের ধরাশায়ী পাকিস্তান, ঝাঁঝরা পাক ড্রোনের বহর। हमारी जो एयर डिफेंस सिस्टम ने एब्सोल्युटली अलर्टनेस दिखाई। 2 F-16 aircraft and 1 JF-17 was destroyed by L-70 gun. L-70 is a very, very powerful weapon. Zu-23, L-40s, L-70s deploy করেছি। শিলকা twin barrel or 4 barrel machine gun type anti-aircraft weapons আমরা deploy করেছি। It is still in the air defense world the most powerful gun. Pakistan has Oerlikon 30mm American variety, but they don't stand anywhere in front of L-70, and India has done a lot of indigenization and modernization of L-70 gun, and with the integrated air defense system we have been able to do 100% defense. अब हमें देखना होगा कि कहाँ कहाँ पे या और अटैक करते हैं। और दूसरी बात है, सिर्फ ये सैल्वो ऑफ ड्रोन से ही नहीं रुक जाएगी। अब क्या इसमें आर्मी इन्वॉल्व होगी, क्या हमारी मूवमेंट्स होगी, क्या पाकिस्तान उसको अब द एंटे करेगा, मतलब अब दोबारा उसको लड़ाई के लेवल को ऊपर ले जाएगा और आर्मी को लगाएगा। अब पाकिस्तान ने शुरू कर दिया है। भारत কিন্তু এখনো পাকিস্তানের মাটিতে পাও রাখেনি। যেদিন রাখবে সেদিন পাকিস্তান বুঝবে যুদ্ধ কি। এখনো তো ভারত যুদ্ধ শুরুই করলো না। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।